আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা জানি যে পৃথিবীর 4 ভাগে 3 ভাগেই পানি দ্বারা আবৃত। পানির দ্বারাই বুঝি যে আমাদের কখন জোয়ার হলো, কখন ভাটা হলো। তো আজকে আমরা আলোচনা করব জোয়ার ভাটা কিভাবে হয়। পৃথিবীর এই জোয়ার ভাটার প্রধান 3টা বস্তুর কারণে হয়। যেটা চাঁদ, সূর্য এবং পৃথিবীর এই সমন্বয়ের কারণেই আসলে এই জোয়ার ভাটা হয়ে থাকে। তো এই জোয়ার ভাটা হওয়ার কারণে এই 3টার ভিতর থেকে সবচেয়ে বেশি ভূমিকা রাখে চাঁদ। যেটা আমরা গত পর্বে চাঁদ নিয়ে খুঁটিনাটি আলোচনা করার সময় বলেছিলাম যে এই জোয়ার ভাটার কারণে চাঁদ আসলে প্রধান ভূমিকা রাখে। এবং জোয়ার ভাটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে জোয়ার ভাটা হয়। তো পৃথিবীর বাইরের মহাকাশীয় শক্তি, বিশেষ করে চাঁদের প্রভাবে সমুদ্র পৃষ্ঠের জল নিয়মিত বিরতিহীন ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়ার ঘটনাকে ভাটা বলে। এই দুইয়ের একত্রে জোয়ার ভাটা বলা হয়। জোয়ার ভাটার ফলে সমুদ্রের যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে জোয়ার তরঙ্গ বলে। জোয়ারের জল উপকূলের দিকে অগ্রসর হলে জল সমতলের যে উত্থান ঘটে তাকে জোয়ারের জলের সর্বোচ্চ সীমা, এবং ভাটার জল সমুদ্রের দিকে নেমে যাওয়ার সময় জল সমতলের যে পতন ঘটে তাকে জোয়ারের জলের নিম্ন সীমা বলে। জোয়ার ভাটার সৃষ্টির কারণ, জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণে এটা বলছিলাম প্রধানত সূর্য, চাঁদ এবং পৃথিবীর উপর প্রযুক্ত মহাকর্ষ বল। পৃথিবীর উপর কার্যকারী কেন্দ্র বহির্মুখী শক্তি। পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সেই পাশে চাঁদ দ্বারা পৃথিবীর পৃষ্ঠের সমুদ্রের জল তার নিচের মাটির অপেক্ষা বেশি জোরে আকৃষ্ট হয়। এ কারণে চাঁদের দিকে অবস্থিত জল বেশি ফুলে ওঠে। একই সময়ে পৃথিবীর যে অংশ চাঁদের বিপরীত দিকে থাকে সেদিকেও সমুদ্রের নিচের মাটি তার উপরের জল অপেক্ষা চাঁদ কর্তৃক বেশি জোরে আকৃষ্ট হয়। আবার চাঁদ থেকে জলের দূরত্ব মাটি অপেক্ষা বেশি থাকায় জলের উপর চাঁদের আকর্ষণ কম থাকে, ফলে সেখানকার জলও ফুলে ওঠে। ফলে একই সময় চাঁদের দিকে এবং চাঁদের বিপরীত দিকে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের জলের এই ফুলে ওঠাকে জোয়ার বলে। আবার পৃথিবী ও চাঁদের ঘূর্ণনের কারণে একই সময় ফুলে ওঠা জল নেমে যায়, জলের এই নেমে যাওয়াকে ভাটা বলে। পৃথিবী যে সময়ের মধ্যে নিজ অক্ষের চারদিকে একবার অবতরণ করে সে সময়ের মধ্যে পৃথিবীর যে কোনো অংশ একবার চাঁদের দিক থাকে এবং একবার চাঁদের বিপরীত দিকে থাকে। এই কারণে পৃথিবীর যে কোনো স্থানে 2বার জোয়ার এবং 2বার ভাটা হয়। জোয়ার ভাটার জন্য সূর্যের আকর্ষণ অনেকাংশে দায়ী, তবে অনেক দূরে থাকায় সূর্যের আকর্ষণ চাঁদের আকর্ষণ থেকে কম কার্যকর। মুখ্য জোয়ার এখানে আমাদের জানা উচিত। মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার আমরা একটা নাম শুনেছি। মুখ্য জোয়ার চন্দ্র পৃথিবীর চারদিকে অবতরণকালে পৃথিবীর যে অংশ চাঁদের নিম্নবর্তী হয় সেখানে চাঁদের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়। এই আকর্ষণের চারদিক হতে জলরাশি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরূপ সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বলা হয়। গৌণ জোয়ার বলা হয় চাঁদ পৃথিবীর যে এক পার্শ্বে আকর্ষণ করে তার বিপরীত দিকের জলরাশির উপর মহাকর্ষণ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্র দিক শক্তির সৃষ্টি হয়। এতে চারদিক হতে পানি ওই স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। এভাবে চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। ভরা কাঁঠাল ও মরা কাঁঠাল সম্পর্কে জানি, এটা আমরা একটু আলোচনা করব। ভরা কাঁঠাল অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করলে চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রভাব আকর্ষণে যে তীব্র জোয়ার সৃষ্টি হয় তাকে তেজ কাঁঠাল বা ভরা কাঁঠাল বা ভরা জোয়ার বলে। মরা কাঁঠাল এটার বিপরীত। কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সঙ্গে পরস্পর সমকোণে থাকলে চাঁদের আকর্ষণে যে দিকে জলরাশি ফুলে ওঠে ঠিক তার সমকোণে
সূর্যের আকর্ষণে সমুদ্র জল ফুলে ওঠে। চাঁদ ও সূর্যের আকর্ষণ বল পরস্পর বিপরীতে কাজ করায় সমুদ্র পৃষ্ঠের জলরাশি বিশেষ ফুলে ওঠে না। এভাবে সৃষ্টি জোয়ারকে মরা কাঁঠাল বা মরা জোয়ার বলে। জোয়ার ভাটার ফলাফল, আমরা জোয়ার ভাটা হলে এখানে জোয়ার ভাটার কিছু সুবিধা আছে, আমরা সুবিধাগুলো জানবো। জোয়ার ভাটার যে সুবিধাগুলো হয়, যে অঞ্চলে যেসব নদীতে জোয়ার ভাটা রয়েছে ওই জোয়ার ভাটার মাধ্যমে উন্নত দেশগুলোতে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। শীত প্রধান দেশগুলোতে জোয়ারের জল এর মাধ্যমে সেখানকার নদী বন্দরের জল বরফ মুক্ত থাকে। তারপর জোয়ারের ফলে সমুদ্রে অনেক মাছ নদীতে প্রবেশ করে। তারপরে জোয়ারের ফলে জলযান এর যাতায়াত করতে সুবিধা হয়। তারপরে রয়েছে আরো জোয়ারের ফলে নদীর জল আবর্জনা মুক্ত থাকে। তো জোয়ার ভাটার কারণে আমরা অনেক সুবিধাই হয়ে থাকে। তো আজকে আলোচনা ছিল জোয়ার ভাটা নিয়ে। তো যদি আমার বলার কথা ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনে করেন যে আমি এটা বলতে ভুলে গেছি বা আমি বলি নাই, যদি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি সম্পর্কে ধারণা দেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই, টাটা, খুদা হাফেজ।